আমার গৌসে পাক দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে কি আল্লাহর ওলি। কারণ ফ্যাক্টরি উন্নত মানের ছিল। ফ্যাক্টরি, আপনারা বোধহয় কথা ভুলে গেছেন, ফ্যাক্টরি ছিল উন্নত মানের। আমি এই জন্য কথা বলছিলাম, নসিহত করেছিলাম, আপনারা নেককার মেয়ে বিয়ে করার চেষ্টা করবেন। ও একটা হাদিস পড়ছিলাম, আল্লাহর নবী বলেন, উম্মত, আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছেন, মনোযোগ আছে, আল্লাহ যাকে কয়টা? দুটা কন্যা সন্তান দিয়েছেন। কন্যা সন্তান পেয়ে যেই বাবা সিদ্ধান্ত নেয়, আল্লাহ যখন দিয়েছেন আমি মেয়ে দুটোকে আমার নবীর সুন্নাত মোতাবেক আহসানা মানি, সবচেয়ে উত্তম পদ্ধতি, সবচেয়ে উত্তম পদ্ধতি মানি আমার নবীর সুন্নাত মোতাবেক মেয়ে দুটোকে লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। যে বাবা আমি রিক্সা টেনে পারি, আমি ঠেলা গাড়ি টেনে পারি, আমি দিন মজুরি কাজ করে পারি, আমি মেয়ে দুটোকে আমার নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম। আমার দয়াল নবী ওই মেয়ের বাবার জন্য একটা বড় পুরস্কার ঘোষণা দিয়েছেন। ওই মেয়ের বাবা কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে। আমার হাতের দিকে তাকান, এভাবে বলে নবীর হাতের আঙ্গুল এভাবে ছিল, ওয়াদাম্মা আসাবিয়াহু, এবার আঙ্গুলগুলো লাগিয়ে দিলেন এইভাবে মানি। এবার আমি নবীর আঙ্গুলগুলো একটার সাথে আরেকটা যেইভাবে লাগিয়ে আছে সেইভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে উঠবে। কত বড় পুরস্কার জানেন? যারা কষ্ট করে মেয়েদেরকে লালন পালন করবেন, আপনাদের জন্য বিরাট পুরস্কার, কিয়ামতের মাঠে নবীর সঙ্গে হাসর হবে। তবে মেয়েগুলোকে লালন পালন ইয়া জেলে ফেলতে লাগবে না, উদ্যম নুরুদ্দিন না, নবীর সুন্নাত মানি মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করতে হবে। এক নম্বর হলো নবীর সুন্নাত মোতাবেক লালন পালন মানি মা বাবা মেয়েদেরকে তালিম দিতে হবে কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম। বর্তমান যুগে কয়জন মেয়ে আছে কোন কোন পুরুষকে দেখা দিতে পারবে? এই মসলাটা জানে কয়জন আছে? আর কোত্থেকে মেয়েরা এখন বাজার করতেছে, কেঁচা বাজার পর্যন্ত মেয়েরাই করতেছে। আমি ওয়াজ করলে আপনারা সবাই নারাজ হয়ে যাবেন, সবাই বাঁচবেন কিয়ামতের মাঠে। আপনার মেয়ে বাজারে গেল কেন? আল্লাহ মান নবীর স্ত্রীদেরকে বলছেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাদিম মিনান নিসা। অফরায়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার নবীর স্ত্রীরা, প্রথম জাহালত যুগের মহিলাদের মতো সেজে গুছে নিজের শরীরের সৌন্দর্য দেখার জন্য সাবধান, তোমরা কেউ ঘর থেকে বের হবে না। আল্লাহ বলেন, আপনারা বুঝে বিরক্ত হয়ে যাচ্ছে, আমি দেখতেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين। হুজুর তো উনি তো হাফেজ কোরআন মানে অনেক হাফেজদের উস্তাদ, আধার আধার ছাত্র। আল্লাহ বলেন, হে নবী খুব মনোযোগ সহকারে শুনেন, আল্লাহ নবীকে বলছেন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন। সুবহানাল্লাহ। দেখেন প্রথম নবীর স্ত্রী,
হে আমার নবী, আপনার স্ত্রী, আপনার সাহাবজাদিগণ, আপনার কন্যা, হে নবী আপনার স্ত্রী, আপনার কন্যাগণ, তৃতীয় নম্বরে ওয়ানিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালি মহিলাদের কি বলে দেন, কি বলবো, ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদর মোটা বড় চাদর একটা অংশ এনে যেন মুখের উপর দেখে দেন। কোথায়? নেকাব যাকে বলে, যেন মুখের উপর দেখে দেয়। এটা কি? জালিকা আদনা আইয়ুরাফনা, যে মহিলা মুখের মধ্যে নেকাব পড়ে ঘর থেকে বের হবে, মানুষ বুঝবে এরা মুসলমানের স্বাধীন মহিলা, এরা মুসলমানের আজাদ মহিলা, এরা মুসলমানের স্বাধীন মহিলা। ফালাই উজাইন, অতঃপর তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, ওদেরকে ইফতিজিং করা হবে না। কথাগুলো আমাকে এগুলো দিয়েছে কি করতাম, কথা তো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আরবস্থানে মহিলা দুই প্রকার, স্বাধীন আর দাসী। আল্লাহর বড় শুকর, বর্তমান তো বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর উপকার, আমার দয়াল নবীর অবদান। এই উপকারটা আমার নবী করেছেন। আজকে পৃথিবীতে দাস প্রথা নাই বললেও চলে। মহিলা কয় প্রকার বললাম? স্বাধীন আর দাসী। আলহামদুলিল্লাহ, এখন তো দাস প্রথা নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। তো আমরা সবাই দাবি করি আমরা স্বাধীন মহিলা। তো আপনার ড্রেস কেমন? আপনি যে ড্রেস পরছেন এটা তো স্বাধীন মহিলার ড্রেস না, এটা তো দাসীদের ড্রেস। বেয়াদবি মাফ করবেন সবাই, মা বোন প্রত্যেকের হাতে আমার বলতে অনেক সময় ডর লাগে, ভয় লাগে। দাসী মহিলাদের সতর কতটুকু আপনারা রং বুঝবেন না, মা বোন তো আমাদের আছে। দাসী মহিলার সতর পুরুষের মতো। কিসের মতো? পুরুষের মতো, নাভি থেকে হাঁটু পর্যন্ত। শুধু অতিরিক্ত হবে একটা কি, ব্রেশিয়ার যাকে বলে। আমরা যে মায়ের পিস্তান থেকে দুধ পান করেছি এটা ডেকে রাখার জন্য যেটা ব্যবহার করা হয় এটা অতিরিক্ত, বাকিগুলো পুরুষের মতো।